এলজিবিটিদের ক্ষেত্রে আপত্তিকর মন্তব্যের অভিযোগ রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি এলজিবিটি কমিউনিটি নেতৃত্বের। এমনকি লোকসভা নির্বাচনের আগে ভোটের অঙ্ক দেখালেন সংশ্লিষ্ট এলজিবিটি নেতৃত্ব। 2024 লোকসভা ভোটের আগে নতুন অস্বস্তির কারণ হলো রাজ্যের এলজিবিটি কমিউনিটি। এক্ষেত্রে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এলজিবিটিদের ক্ষেত্রে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে বর্তমানে এই অস্বস্তিকর পরিস্থিতির সূত্রপাত। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আহত সাংবাদিক সম্মেলনে এলজিবিটিদের ব্যাপারে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ তুললেন সংশ্লিষ্ট এলজিবিটি নেতৃত্ব। একটা ভিডিও আমাদের সামনে আসলো, যেটা রতনলাল নাথ আমাদের বিদ্যুৎ মন্ত্রী, ওনার যে একটা বক্তব্য শুনতে পেলাম আমরা একটা জনসভায়। উনি সম্বোধন করতে গিয়ে বললেন যে আপনারা কি জানেন এইরকম যে ছেলের থেকে মেয়ে হয়, মেয়ের থেকে ছেলে হয়, এই যে ব্যাপারটা, এটা আমি বলবো যে উনি হয়তো মন্ত্রিত্ব পেয়ে এই ব্যাপারটা মানে মিনিস্ট্রির সাথে কোনো কিছু যোগাযোগ আছে কি নেই আমার মাথায় ঢুকলো না ব্যাপারটা। কারণ কি, ত্রিপুরা রাজ্যেই তৈরি হয়েছে ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড। যেই রাজ্যে ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড আছে সেই রাজ্যের মিনিস্টার একজন এই কথা বলছেন যে ছেলের থেকে মেয়ে, মেয়ের থেকে ছেলে, এই ব্যাপারটা কি চলছে। মানে আমি বুঝলাম না ওনার শিক্ষাগত যোগ্যতা, ওনার মন্ত্রিত্বের যোগ্যতা কোন জায়গায় কিভাবে নির্ধারিত হয়েছে বা কিভাবে নির্ধারণ করে। এই ধরনের অপমানজনক শব্দ তারা কিছুতেই মেনে নেবেন না এবং এ ব্যাপারে অনতি বিলম্বে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন সংশ্লিষ্ট এলজিবিটি নেতৃত্ব। আমার এইখানে রিকোয়েস্ট যে এই রকম অপমানজনক শব্দ এটা আমরা কেন মেনে নেব বা কিভাবে মানব। আমার প্রশ্ন আমাদের মাননীয় সম্মানীয় চিফ মিনিস্টারের কাছে যে উনি যেন এই ব্যাপারটা দেখেন, খুব শীঘ্রই দেখেন, এবং এর সুরাহা আমরা চাইছি যে এই ব্যাপারটা আমরা মানতে পারবো না। কারণ এই রাজ্যেই পলিসি নির্ধারিত হচ্ছে ট্রান্সজেন্ডারদের জন্য যে কিভাবে ওদেরকে ব্যবস্থা দেওয়া হবে, ওদেরকে সংরক্ষণ দেওয়া হবে চাকরির ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, তারপর ওদের ট্রিটমেন্টের জন্য নতুন নতুন আমরা ত্রিপুরা রাজ্যে কি কি ব্যবস্থা আনতে পারি, ফ্রিতে ব্যবস্থা আনতে পারি। দিল্লি গভর্নমেন্ট, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যবস্থা দিচ্ছে যে দিল্লিতে তিনটা হসপিটালে ফ্রিতে ট্রানজাকশনের জন্য, আর ত্রিপুরা সরকারের একজন মিনিস্টার এই ধরনের আপত্তিকর মন্তব্য করে। শুধু তাই নয়, ত্রিপুরা রাজ্যে 36 থেকে 37% এলজিবিটি কমিউনিটির লোক রয়েছে। সেই অঙ্ক বুঝিয়ে ভোট সংক্রান্ত বিষয়ে একটা হুমকি দিয়ে রাখলেন এই এলজিবিটি নেতৃত্ব। ত্রিপুরা রাজ্যের পরিসংখ্যান অনুযায়ী 36 থেকে 37% এলজিবিটি কমিউনিটি। আমি এলজিবিটি কথা বলছি না, মেডিকেলি আপনারা জেন্ডার চেঞ্জ করেন, ট্রান্সজেন্ডার আসছি, আমি কথায় আসছি যে 36% যদি বেঁকিয়ে বসে তাহলে সামনেই ভোট আসছে। এটাও কিন্তু গভর্নমেন্টের চিন্তা করার দরকার আছে যে 36%-এর ভোট ওদের কি দরকার আছে কি নেই। আমি কমিউনিটির হেড হয়ে আজকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে ওদের এই ধরনের অপমান করা হলে তাহলে ওরা কেন এই গভর্নমেন্টের সাথে, একদিকে গভর্নমেন্ট সাহায্য দিচ্ছে, তোমারই তো ঢাঁচা একজন ব্যক্তি এই ধরনের কথা বলছে না, তাহলে এই ব্যাপারটা কিন্তু আমরা মানবো না। আমরা যদি আমাদের ভোটের কি প্রয়োজনীয়তা আছে সরকারের, যদি থাকে তাহলে। এমনকি রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর এই ধরনের আপত্তিকর মন্তব্যের ব্যাপারে ক্ষমা যাচনা করার আহ্বান জানিয়েছেন এই নেতৃত্ব। অন্যথায় তারা কোনো অবস্থাতেই এই অপমানজনক মন্তব্য মানতে নারাজ। সর্বোপরি রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের এলজিবিটিদের ক্ষেত্রে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বর্তমান পরিস্থিতি কিন্তু যথেষ্ট জটিল। আর যদি সত্যি রাজ্যে এলজিবিটি কমিউনিটির সাধারণের সংখ্যাটা 36 থেকে 37% হয়ে থাকে, তবে কিন্তু এই ব্যাপারে গেরুয়া শিবিরকে একটু ভাবনা চিন্তা করতে হবে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করা হয়েছে। মুখ্যমন্ত্রী বর্তমানে দিল্লি থেকে ফিরে মুখ্যমন্ত্রী এই ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করেন বা দল কি ভূমিকা অবলম্বন করে, সেটাই এখন লক্ষণীয় বিষয়। তবে লোকসভা নির্বাচনের আগে এই এলজিবিটি কমিউনিটি নেতৃত্ব ভোট সংক্রান্ত বিষয়ে যে হুমকিটা দিলেন, এটা কিন্তু ব্যাপক তাৎপর্যপূর্ণ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।